মিডঅটাম ফেস্টিভ্যালের পর থেকে কোর্ট সরানোর কারণে সেনজিং অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। অ্যান্ড হাফ মান্থের বেশি সময় ধরে অসুস্থ থাকার কারণে সেনজিং ঠিকভাবে কিছু খেতেও পারছিল না। আর ওর ডিজিজটা এতটাই বেশি গুরুতর ছিল যে নর্মাল মেডিসিন দিয়ে তা কিওর করা যাচ্ছিল না। সেনজিং এর ফ্যামিলি ওকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিল, আর সেনজিং এদিকে ইউমোর কথাই ভাবতে থাকে। ইউমো ওকে বলেছিল ও সেনজিংকে প্রোটেক্ট করবে, কিন্তু সেনজিং জানে না যে ও ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারবে কিনা। আর ভাবতে থাকে যে ইউমো কবে ফিরে আসবে। নেক্সট সিনে সেনজিং এর ফেসে কেউ টাচ করলে ওর ঘুম ভেঙে যায়। এন্ড ও উঠে দেখে যে ইউমো এসেছে। ও ভাবতে থাকে যে তুমি চলে এসেছো, আমি তো ভাবছিলাম আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। ইউমো তখন বলে যে তোমার বডি থেকে অনেক বেশি ব্যাড স্মেল আসছে। ইউমো দেন সেনজিংকে ওঠায় আর মাউন্টেনে থাকা এক হট স্প্রিং এ নিয়ে যায় আর বলে এটা তোমার রিকভারির জন্য অনেক ভালো হবে। সেনজিং হয়তো বা ইউমোকে কিছু বলতে চাচ্ছিল, তাই ও ভাবতে থাকে যে এখানে লেখার মতো কিছু জিনিস নেই, আর না আমি কথা বলতে পারি। ইউমো তখন বলে যে আমি তোমাকে যে রিওয়ার্ড দিতে চেয়েছিলাম তা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর ম্যাজিক করে সেনজিং এর কণ্ঠ ফিরিয়ে আনে। সেনজিং অনেক বেশি অবাক হয় যে ও আবার কথা বলতে পারছিল। সেনজিং দেন ইউমোকে জিজ্ঞাসা করে যে তোমার তো 2 মাস পরে ফেরার কথা। ইউমো তখন বলে যে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল তাই আমি চলে এসেছি। সেনজিং দেন বলে যে আমি যে কথা বলতে পারছি তা আমি কাউকে জানাতে চাই না, কারণ কেউ যদি জিজ্ঞাসা করে যে আমি কিভাবে ঠিক হয়েছি তো আমি জানি না আমি কি বলবো। আর তুমি যা খুঁজতে গিয়েছিলে তা কি পেয়েছো? ইয়মা তখন বলে হ্যাঁ। সেনজিন তখন বলে যে দ্যাটস গুড। ইয়মা তখন জিজ্ঞাসা করে যে তুমি এবার অসুস্থ কিভাবে হয়ে পড়েছিলে। সেনজিন তখন বলে তেমন কোনো বড় ব্যাপার না, আমি জাস্ট মিরাটম ফেস্টিভ্যালের পর কৌশল নিতে নিতে ঘুমিয়ে পড়ছিলাম তাই। এটা শুনে ইয়মা সেনজিনকে দুর্বল বলে সেনজিন কিছুটা রেগে যায় এন্ড দেন ওখানে সানরাইজ হওয়া শুরু করে। সেনজিং দেন ইয়মোকে অবজার্ভ করা শুরু করে এন্ড কিছুক্ষণ পরে ও নিজের চোখ ফিরিয়ে নেয়। সেনজিং দেন ওখান থেকে কিছুটা সরে যেতে গেলে ইয়মোর সামনে পানিতে পড়ে যায়।